কলকাতা পুলিশ, কি বলবে? তো পুলিশের কাজ পুলিশ করেছে, এগুলো কোনো বড় তথ্য নয়। অত্যন্ত দুর্বল মনস্ক, অপরিণত, দুর্বল চিত্রনাট্য। আজকে যে বিস্ফোরণ হয়েছে, এরপরে তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত, আমরা সেই দাবি করি। গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে, আলু পটলের মতো শিক্ষকের চাকরি বিক্রি করে যারা দুটো প্রজন্মকে ধ্বংস করেছে, আজকে কোর্টের নির্দেশের পরে পুলিশকে দিয়ে এটা পরিকল্পিত একটা নাটক তৈরি করা হচ্ছে। কেউ যদি কারোর বাড়ির সামনে রেকি করে, এই বিশাল পুলিশ বাহিনী ৩,৫০০ পুলিশ ফোর্সকে নিয়ে তিনি ভাটা যাত্রা করেছিলেন, বাড়ির সামনে তো দুর্গ বানিয়ে রাখে, সেটা কাদের দেখবার দায়িত্ব? অভিষেকের নিরাপত্তাও বাড়ানো হচ্ছে এর জন্য অভিষেক ব্যানার্জির নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। লালবাজারেই তো ছাদে ঘর বানিয়ে নিই। অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী, তিনি সরকারের না থেকেও তিনি একটা সরকার, তিনি সমান্তরালভাবে সরকার চালান, তিনি ঘোষণা করেন, সরকার সিদ্ধান্ত নেয়, তিনি পুলিশকে নির্দেশ দেন, পুলিশ কাজ করে। তিনি যেখানে মিটিং করতে যান সেখানে স্কুলের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়, স্কুল ছুটি ঘোষণা করে দেওয়া, বাড়িতে সিকিউরিটিতে রেখে দেওয়া হয়। তার বিষয়টাই আলাদা। জঙ্গিদের নিশানায় অভিষেক ব্যানার্জি, জঙ্গিদের নিশানায় অভিষেক ব্যানার্জি, ওই জঙ্গিদের নজরে অভিষেক ব্যানার্জি, জঙ্গিদের নজরে অভিষেক ব্যানার্জি, চাকরি লুটেরাদের নজরে, কমিশন এজেন্টদের নজরে অভিষেক ব্যানার্জি, এবং আজকে যাদের আমার ছালা দুটোই চলে গেছে তাদের নজরে অভিষেক ব্যানার্জির এই ছিল শুভেন্দুর বোমা বিস্ফোরণ, দাবি করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও জানেন তিনি কি বলছেন। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলছেন টিউটর স্টেটমেন্ট। কুণাল ঘোষ কি বলেছেন, কোনটা ঠিক? মুখ্যমন্ত্রী আজকে মঞ্চ থেকে যে কথা বলেছেন সেটা সঠিক, না কুণাল ঘোষ যেটা বলছেন যে কয়েকজনের পাপের কারণে আজকে নির্বাচনের মুখে কঠিন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, আংশিক দলের দুর্নীতিগ্রস্তদের কারণে, সেটা ঠিক? চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক না মুখ্যমন্ত্রী ঠিক? কোনটা? রাজস্থানে প্রধানমন্ত্রী একটি সভাতেও বলছেন যে মুসলিমদের নিয়ে তিনি বলছেন যে কংগ্রেস আমলে তারা যেটা ম্যানিফেস্টো তৈরি করেছে যে সেখানে মুসলিমদের সম্পত্তি করে দেবে, সেটা নিয়ে চন্দ্রিমা মহামিত্র একটা টুইট করেছেন। ওনার টুইটের কোনো উত্তর নেই। আমাদের নদিয়া জেলায় নির্বাচন যিনি লড়ছেন, নদিয়া জেলা তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বললাম তো ওনার টুইটের উত্তর উপাত্তানো করে দাদা একটু বাইক হয়নি, তুমি যদি প্রশ্ন দাও আমি করছি, বলো। দাদা দাঁড়িয়ে আছে, সিঙ্গি বয়ে নিতে হবে, তাই আমি বলুন। তাড়াতাড়ি ধরো, দাদাকে নিয়ে আসতে হবে। এখন তুমি এই প্রশ্নটা দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ যেতে হবে। এতক্ষণ পরে মনে পড়লো, কেবল ফোন করেছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বললাম না সাংবাদিকদের। স্যার বলছি যে এই রায়ের মধ্যে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো অতিরিক্ত মেয়াদে উত্তীর্ণ প্যানেল যে যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যাবে, প্রয়োজনে হেফাজতে নেবে। এই প্যানেলে তো মন্ত্রিসভা তৈরি করেছে প্যানেলটা, তবে মন্ত্রিসভার প্রধান তো হচ্ছে মুখ্যমন্ত্রী, তাহলে কি সেই মাথার খোঁজ অব্যাহত রইল? মাথার খোঁজ হবেই, কার নির্দেশে প্যানেল তৈরি হয়েছিল, যদিও সেটা দৃশ্যমানতায় আছে যে একটা কমিটির ওপরে আরেকটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আর পার্থ চট্টোপাধ্যায়ের দিকে যেদিন প্রথম আঙুল উঠেছিল সেদিনই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি কোনো ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ভুল হয়ে থাকে, তার দায়িত্ব পার্থ তার একার নয়, তার দায়িত্ব আমাদের সকলের, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন, কালেকটিভ রেসপন্সিবিলিটি। ক্যাবিনেট চলে কালেকটিভ রেসপন্সিবিলিটি। এত বড় একটা সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায় কিংবা মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত গোটা ক্যাবিনেটের, এবং সেই ক্যাবিনেটের মাথায় আছেন মুখ্যমন্ত্রী। আমরা সকালেই বলেছি যে সমস্ত ঘটনার দায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। বিষয়টা হলো শূন্য পদের চেয়েও অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল অনেককেই, তাদের 12% সুদ সমেত
টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেখা যাচ্ছে এই অতিরিক্ত প্যানেলটা যা শূন্যপদ তৈরি হয়েছিল মন্ত্রিসভার সিদ্ধান্তেই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনার ট্যাক্সের টাকা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার, তিরস্কৃত হবে, পরাজিত হয়ে ফিরে আসবে, রাজ্যের পোশাকার ধ্বংস হবে। এই সম্পূর্ণ লুট, প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভের পরিণতি। আজকে যে ছেলেগুলো চাকরি কিনেছিল টাকা দিয়ে, তাদের চাকরি চলে গেল। এদের মধ্যে অনেক ছেলে মেয়ে বিয়ে করে ফেলেছে, সংসার হয়ে গেছে, অনেকে লোন নিয়ে মোটর সাইকেল কিনেছে, কেউ লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে, এখন তো সবই চলে গেল। এখন কি হবে? এই যে সামাজিক অস্থিরতা তৈরি করলো, এই যে অভিশাপ নেমে এলো একটা সমাজের দিকে, এর জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন না ক্যাবিনেটের প্রধান হিসেবে? তিনি আজকে বিচারপতিদের আক্রমণ করছেন। আবার যিনি এই দলের সাধারণ সম্পাদক এবং প্রধান মুখপাত্র, তিনি বলছেন আংশিক নেতৃত্বের পাপের কারণে আমাদের আজকে ভুগতে হচ্ছে। আবার এদিকে একটা কোথা থেকে বোমা তত্ত্ব, রেইকির তত্ত্ব নিয়ে এসছে। শিশু সুলভ কাজকর্ম বন্ধ করুন। তৃণমূলের বিসর্জন ছাড়া পশ্চিমবঙ্গে মুক্তির কোনো অপেক্ষা, কোনো পথ নেই। আর 3টে নির্বাচন সবে হয়েছে, ফলাফলটা জানেন মুখ্যমন্ত্রী কি হবে। তারপরে প্রচন্ড গরম, যে শিক্ষামন্ত্রী বলেছেন যে উচ্চ ন্যায়ালয়ে তারা আবেদন করবেন। না বলে কি উপায় আছে? না বলে তো কোনো উপায় নেই। গ্রামগঞ্জে এজেন্টদের বাঁচাতে হবে তো, তারা তো তৃণমূলের নেতা, যারা এই ছেলেগুলোর থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল। উচ্চ আদালতে যাওয়ার যেতে তো হবেই, উচ্চ আদালতে যাওয়ার অধিকার প্রত্যেকের আছে, সেই অধিকার সংবিধান তাদের দিয়েছে, ভারতের বিচার ব্যবস্থা তাদের দিয়েছে। কিন্তু বারবারই তো যাস। স্ট্রাইক রেট কত? স্ট্রাইক রেট তো 100%। রাজ্য সরকার ইদানিংকালে কোনো মামলায় স্বস্তি পেয়েছিলেন খবর আছে? একবারই সিঙ্গুরে জিতেছিলেন, ওই কল্যাণ ব্যানার্জি ভিক্টরি সাইন দেখিয়েছিলেন, বললেন আমরা জিতেছি। তারপরে তো দেখলেন কৃষক জমি ফেরত পেল, কিন্তু জমির ফসল ফেরত পেল না। একটা শিল্পায়নের সম্ভাবনা ধ্বংস হয়ে গেল।